এখানে যখন আসছিলাম একটা মজার গল্প বলে নিই, হ্যাঁ, স্টার্ট করার আগে। সেটা হচ্ছে আমি যখন আসছিলাম এখানে, যেখানে আছি, পরে বলছি কোথায় আছি, সেখানে আসার আগে একটা এমন রাস্তা দিয়ে এলাম, দেখে ভাবলাম যে এই রাস্তাতে তো আমি কোনোদিন আসিনি। মানে আমার মধ্যে খুব কনফিডেন্স আছে, হ্যাঁ, যে আমি প্রচুর জায়গায়, প্রচুর রাস্তায়, কলকাতা শহরের প্রায় প্রত্যেকটা রাস্তা আমি চিনি না, মানে অ্যাটলিস্ট গেছি, এই একটা কনফিডেন্স আছে। কিন্তু আস্তে আস্তে ভাবলাম যে না, এই রাস্তাটা তো চিনি না, মানে প্রথমবার আসলাম এই রাস্তা দিয়ে প্রথমবার গেছি, এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। এবং তার পাশাপাশি আর একটা জিনিস তারপরেই মনে হলো যে তাহলে যখন এত অচেনা রাস্তা আমার কাছে রয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে আরও অনেক মানুষজন রয়েছে যাদের গল্প বা কথা এখনো অবধি সামনে আনা হয়নি। এবং এটা করতে করতেই আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কথায় বলবো না ছবি দেখাবো, ছবিই দেখাই। একটা সময় ছিল যখন মিষ্টির কোনো বাড়াবাড়ি ছিল না। গোল রসগোল্লা, চৌকো সন্দেশ, লম্বাটে ল্যাংচা, সব ছিল সোজা সিধে যেমন তেমন। কিন্তু কলকাতা, এই শহর তো কখনোই সোজা পথে চলে না। এই শহরের মানুষ যেমন শিল্পী, তেমনই বিদ্রোহী। আর সেই মনেই জন্ম নিল এক নতুন জগৎ, মিষ্টির নতুন রূপ। একদিন উত্তর কলকাতার এক সরু গলিতে ঢুকে পড়লে একটা ছোট্ট দোকান চোখে পড়বে, যেখানে সন্দেশের রূপ একেবারে প্রজাপতির মতো, ডানাগুলো যেন উড়ে যাবে এখনই। সেই দোকানের দাদু বললেন, এগুলো শুধু খাওয়ার জিনিস নয় বাবা, এগুলো আমার কল্পনার গল্প। একটু হেঁটে গেলে আর এক গলির মাথায় পেয়ে যাবে মাছের মতো প্যারা। না, আসল মাছ নয়, ছানায় মোড়ানো, কাঠের পুরনো ছাঁচে গাঁথা এক টুকরো শিল্প। এই ছাঁচ কিন্তু এককালে রাজবাড়িতে পুজোর কাজে লাগতো, আজ তা হয়ে উঠেছে মিষ্টির ঢালাই। একটা তালপাতার পাতলা ছাঁচে তৈরি হচ্ছে শঙ্খের মতো পাকানো সন্দেশ। হাতের ছোঁয়ায় এক একটা ভাঁজে জমে আছে দুধ, ছানা, আর তার সঙ্গে একটা পুরনো দিনের গন্ধ, যেটা শুধু হৃদয়ে ধরা যায়। তবে প্রশ্ন হচ্ছে, বানায় কারা এসব? এই ছাঁচের কারিগররা যারা একদিন মাটির মূর্তি গড়তেন, আজ তারা দাঁড়িয়ে দোকানের পেছনে। তাদের হাতে এখনো সেই পুরনো ছাঁচ, কিন্তু গল্পটা একেবারে নতুন। তারা দোকানদার নয়, তারা একজন গল্পকার। তারা মিষ্টির ভেতর গেঁথে দেয় কলকাতার গল্প, ইতিহাস, রং। তাই যখন তুমি একটা প্রজাপতি আকৃতির সন্দেশ মুখে দাও, সে শুধু তোমার স্বাদ মেটায় না, সে বলে যায় এক শহরের গল্প, যেখানে মিষ্টিরাও কথা বলে। খুব ছোট, খুব সাধারণ দোকান, এবং তার মধ্যেই এক দুজন তিনজন মানুষজন বসে অপরিশ্রান্ত, মানে তারা কাজকর্ম করছেন এবং কাজকর্ম করে আমাদেরকে এই সুন্দর সুন্দর মিষ্টির ডিজাইনগুলো, যেগুলো আমরা খাই, খেতে অভ্যস্ত, যেগুলো দেখলেই আমরা লোভীর মতো একেবারে হামলে পড়ি প্রত্যেকটা মিষ্টির দোকানে, সেগুলো নেপথ্যে কিন্তু এই মানুষগুলো থাকেন। আচ্ছা, এই দোকানটা তোমার কতদিনের? তাও প্রায় 70-75 বছর। বাবা, দাদা, তারপর আমি। আচ্ছা, কি কি চেঞ্জেস এসেছে, পরিবর্তন কি কি এসেছে? মানে মোটামুটি সব একই রকম চলছে। পরিবর্তন মতো এই সব লেখা এসব এখন তো বেশি আপনার কোম্পানিগুলো সব সন্দেশের গিফট দেয়, এইগুলো এখন নতুন এগুলো সব পুরোনো। হ্যাঁ, একদম। আমি ওনাদেরকে এবার একটু আমি বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে একটু কথা বলার জন্য। এই তো প্রজাপতি, অনেক শখ ছিল জীবনে আমার, যেমন প্রজাপতি মিষ্টি হবে, অনেক অনেক শখ ছিল, ভেঙে গেছে সেটা আলাদা কথা। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই যে সেই মানে একদম পুরোনো দিনে, মানে আমরা পুরোনো দিন কেন বলবো, মানে আমরা এখনো অবধি যে মিষ্টিগুলো তত্ত্বে বেশি দেখতে পাই, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধরনের প্রজাপতি, তারপরে আরো পুরোপুরি হয়, আরো অনেক রকমের হয়। তো এই যে আরো আনছেন উনি, এটা হচ্ছে হ্যাপি বার্থডে ছাঁচ। আর এগুলোই সমস্তটা ওনারা বানিয়ে আসছেন, এবং পুরোটাই কিন্তু নিজেদের হাতে তৈরি করছেন, কোনো রকম কোনো মেশিন বা কিছু নয়, নিজেদের ছোটোখাটো যে টুলসগুলো রয়েছে সেগুলো দিয়ে ওনারা বানাচ্ছেন। এবং বছরের পর বছর, দিনের পর দিন আমরা যে তত্ত্বে মিষ্টি দেখি, প্রজাপতি মিষ্টি, সেই সমস্তটার কিছু কিন্তু যেই ছাঁচগুলো রয়েছে সেগুলো ওনারা এরকমভাবে ইজি বানিয়ে যাচ্ছেন।
তো আমার ভীষণ ভালো লাগলো ওনাদের সঙ্গে আজকে দেখা করে। আর কি বলবো, আর বেশি কিছু আমার মনে হয় না বলার রয়েছে বলে, কারণ এনারা সবাই শিল্পী, একজন শিল্পী মানুষগুলোকে কাজ করতে দিই, ব্যস্ত আছেন ওনারা। আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, না হলে বন্ধ হয়ে যাবে। টাটা।